চাঁদু, তুই? এই বিধবা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে জমিদার বাড়ির ছেলে। চাঁদু, এই ছিল তোর মনে? তোর বেদবা হয়ে এত বিয়ে করার শখ যে তোর ছোট ভাইজিটা জীবন নষ্ট করে দিলি। দেখলে তো, তোমরা সবাই নিজের চোখে দেখলে গরিবের কথা বাসি হলেও সত্য হয়। সেদিন যখন আমার স্বামী তোমাদের সবাইকে বললে যে কমলার মেয়েজাদার সঙ্গে আমাদের চাঁদুর একটা সম্পর্ক আছে, তখন তো ওকে নাতি মেরে বাড়ি থেকে বের করে দিলে। এখন নিজের চোখে ফল পেলে তো। বড় ঠাকুরপো যে সব হিসেব নিকেশ খুলিয়ে দিলে। মেজ দাদা ইচ্ছে করে এই বিয়ে করেনি, ছোট পিসির সম্মান রক্ষা করতে, ছোট পিসির প্রাণ বাঁচাতে মেজ দাদাই বিয়েটা করতে বাধ্য হয়েছে। চাঁদু তো তীর্থ করতে গিয়েছিল, ওকে তোরা পেলি কোথায় নাথ বৌমা? না ঠাকুমা, ছোট পিসি তীর্থে যায়নি। তবে তবে কোথায় গেছিল? কাল রাতের অন্ধকারে ছোট পিসিকে এই বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। মানে কি বলছিস কমলা মা? আমি ঠিকই বলছি বাবা। কিন্তু কে তুলে নিয়ে গেছিল চাঁদুকে? ছদ্মবেশী সাধু বাবার বেশ তরা ফুল পিসে মশাই। একদম তুমি বাজে কথা কইবে না। নিজের দোষ দামা চাপা দিতে তুমি আমার স্বামীর গাড়ে দোষ চাপাচ্ছ। হ্যাঁ, ওকে তো তোমরা নিজে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছো, তাহলে ও কি করে আসবে? কিন্তু পিসে মশাই তো হাজতে নেই, এখানে আছে বুলবেশি। এসো এসো। ও মা গো, তোমার এই অবস্থা কে করলো গো? বাবা, তোমাকে এরকম মেরে ছাতুবাটা কে করলো? আমরা। তোমার এত বড় আসপর্দা, তুমি আমাদের বাড়ির মেয়ের জীবন নষ্ট করে আবার আমার পরের গায়ে হাত তুলে আবার নিজের মুখে স্বীকার করছো যে নিজে হাতে করে মেরেছ ওকে। দেখাচ্ছি আজ তো তোমাকে আমি। খবরদার ফুলপিসি, মেজ দাদার গায়ে হাত দেবেন না। তাহলে কি করব? তাহলে কি আমি পুজো করব? আমার স্বামীর গায়ে ওর হাত দেওয়ার সাহস কে দিল? পিসে মশাই যা করেছেন তার জন্য মার তো পিসে মশাই প্রাপ্য। পিসে মশাই ছোট পিসিকে বিক্রমপুরের কোঠা বাড়িতে বিক্রি করে দেবে বলে নিয়ে গেছিল। কি? চাঁদুকে পিছে দিতে গেছিলে? গোটা গ্রামে ছোট পিসির নামে বদনাম রটাচ্ছিলেন উনি। ছোট পিসি লজ্জায় ঘেন্নায় আত্মহত্যা করতে গেছিল বাবা। তার প্রাণ বাঁচাতে মেজ দাদার কাছে তাকে বিয়ে করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাদের ক্ষমা করে দিন। ভুল করেছো তোমরা, অত্যন্ত ভুল করেছো এই জানোয়ারটাকে জ্যান্ত বাঁচিয়ে রেখে। আমার বোনের দিকে নজর দিয়েছিল, তাকে বিক্রি করতে গেছিল। এর বাঁচার কোনো অধিকার নেই। আজকে আমি ওকে মেরেই ফেলবো। আমার বোনের দিকে নজর দিয়েছিল,
মেরেই ফেলবো। জানোয়ার জানোয়ার। তাই বলে কি বিধবাকে বিয়ে করবে? দেশে কি আচার বিচার বলে কি কিচ্ছু নাই? কেন আপনারা ছিছি করছেন কেন? একজন বিধবা মানুষ সকাল থেকে উপোস করে সকলের ভাই ফরমাস খাটলে আপনাদের সেটা ভালো লাগে, আর সে যদি নিজের কথা ভাবে তাহলেই দোষ। বেদবাদের নিজের কথা বাবা পাপ ঠাকুরজি, সেখানে এই বেদবা তো আবার বিয়ে করলে ওর জন্য নরকেও টাই হবে না গো। যে বিধবাদের জীবনটাই নরক, তাদের নতুন করে নরকে ঠাঁই না খুঁজে স্বর্গের মতো করে জীবনটাকে বাঁচা উচিত। বাবা, অনেক নতুনের শুরুই তো এই মুখুজ্জে বাড়ি থেকে হয়েছে। বিদ্যাসাগর মশাইয়ের দেখিয়ে যাওয়া বিধবা বিবাহের রাস্তায় এই মুখুজ্জে বাড়িও না হয় এক পাহাটুক। শুদ্ধ বিধবাদের চোখের জল হয়তো নাই মোছাতে পারি, ছোট পিসির চোখের জলটুকু অন্তত মোছাই। বাবা, ছোট পিসি খুব ভালো, আমাকে খুব ভালোবাসে জানো। ছোট পিসি দেখবে আমাদের গোটা পরিবারটাকে আগলে রাখবে। ছোট পিসির ওপর তুমি রাগ করে থেকো না বাবা, ছোট পিসিকে আপন করে নিও। শ্বশুর মশাই কি নিচু মনে মানুষের মতো নাকি? হ্যাঁ, আরে শ্বশুর মশাই কি ওই ছোট পিসিকে বিধবা বলে মেনে দেবে না? চলো চলো, আমার শ্বশুর মশাই মনটা না আকাশের মতো উদার। হ্যাঁ, উনি সবার বিরুদ্ধে গিয়ে আমার বউকে পড়াশোনা শিখিয়েছে। উনি বিধবা বিবাহ সমর্থন করেন। উনি নিজে হাতে ছোট পিসিকে আশীর্বাদ করে ঘরে তুলবেন। কি তাই না শ্বশুর মশাই? বৌমা, চাঁদুকে আবার বিয়ে দেওয়ার ইচ্ছে আমার অনেক দিনের। এত অল্প বয়সে একটা দিনও সংসার না করে ও বিধবা হলো। এরপর সারাটা জীবনও এই বৈধব্য মেনে, এত আচার নিয়ম মেনে চলবে, এটা আমি চাইনি বৌমা। কিন্তু কিন্তু সমাজের ভয়ে ওর বিয়েটাও আমি দিতে পারিনি। বৌমা, আজ তোমার জন্য, আমার চাঁদুর একটা গতি হলো। তুমি আমার ইচ্ছে পূরণ করলে বৌমা। তবে আমার মেয়েটার কি হবে? ওর আশীর্বাদের কথা ছিল। যাক, তাহলে সাবুর কথা এতক্ষণে কেউ ভাবলে। এই মেয়ে এখন চোটশালীর মতো বিধবার বিয়ে দিয়ে সুনাম কুড়াচ্ছে, মহৎ সাজছে। এই সবটাই যে নরেন্দ্রর সাথে সাবিত্রীর বিয়ে না দেওয়ার চাল, সেটা আপনি বুঝতে পারলেন না ছোট বৌদি? আমি বলেছিলাম না নরেন্দ্র আর চন্দ্রাবতীর মধ্যে একটা সম্পর্ক আছে? তখন আপনারা কেউ মানেননি, কেউ আমার কথা শোনেননি। এখন নিজের চোখে দেখুন তার ফল। ওদের ভেতরে ভেতরে ভালোবাসার ফুল অনেক আগে ফুটে গেছিল। বাড়ির সবাই যখন নরেন্দ্র আর সাবিত্রী বিয়ে ঠিক করছে, তখন মানিকের বউ একটা মন গড়া গল্প সাজিয়ে ওর মেজ দাদার সাথে চন্দ্রাবতীর বিয়ে দিয়ে দিল। মিথ্যে কথা। আমি আমার বৌমাকে খুব ভালো করে চিনি। একটা পরিস্থিতির চাপে পড়ে বৌমা এই কাজটা করেছে। জেনে বুঝে আমার বৌমা এমন কাজ করতেই পারে না। মানিক, হরেন, ফটিক, এই লম্পটটাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দে, নইলে আজকে আমার হাতেও খুন হবে। এই চলো চলো, এইদিকে এসো তুমি। ওনাকে তো বের করে দেওয়ালে, বাড়ি ভর্তি লোকের সামনে ওকে অপমান করলে, কিন্তু উনি কি কিছু ভুল বলেছেন? কি বলবে? আর যা হয়েছে সবটাই কি পরিস্থিতির চাপে পড়ে তোমার দাদা আমার বোনের নাচ বাজাতে তাকে বিয়ে করেছে?
নাকি তোমার দাদা নরেন্দ্র আমার বোনকে ভালোবেসে বিয়ে করেছে? বৌমা বলো, ফুল ঠাকুরজি যে কথাখানা কইছে সেটা ঠিক কিনা? চলো 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 পাল্টাই।